দ্বিতীয় বিয়েই করিনি, তাহলে প্রথম স্ত্রীকে ডিভোর্স কেন দেব? অভিযোগের জবাবে সঞ্জু মালাকার। গতকাল অপর্ণা মালাকারের আনা অভিযোগের পর আজ মুখ খুললেন তার স্বামী সঞ্জু মালাকার। তিনি দাবি করেন, আমি দ্বিতীয় বিয়েই করিনি, তাহলে প্রথম স্ত্রীকে ডিভোর্স কেন দেব? সঞ্জু মালাকার এবং তার পরিবারের সদস্যরা অপর্ণা মালাকারের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাদের দাবি, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং প্রকৃত ঘটনা ভিন্ন। আমার বইয়ে যে সোশ্যাল মিডিয়ার যে অভিযোগটা করছে এটা সব একটু মিথ্যা। আমি বাসাতে থাকি না, আমরা বাসাতে একজন অসহায় মহিলা থাকে। হ্যাঁ, তার সাথে তাই একটু সন্দেহ করেন। সন্দেহ করার সত্ত্বে তখন আমি তো এমনিতেও বাসাতে থাকি না, আমি 8-9 বছর ভাড়াও আছিলাম। ভাড়া থাকা অবস্থায় তার বাবার লগে সহযোগিতা করিয়া তাই সকালে ঘুম থেকে উঠে 4টার সময় তারা গেছে গিয়ে আরো 2বার ওরকম গেছে। যাওয়া সত্ত্বে আমরা 2বার ওলা বিচার উচার করিয়া 2বার আনা হয়েছে। বাচ্চা কাচ্চা ফেলাইয়াও গেছে, এখন বাচ্চাগুলা বড় হয়েছে লইয়া গেছে গিয়া। আমি আমার ফুলারে গিয়া পাইছি দোকানে কাজ করার। আমি কাজ করাত গিয়া তারে পাইছি, খাওয়ার বাদে বলছি, বাবু তুই কাজের মানুষ নি কোনো খোঁচাইন, তুই পড়ালেখা করতে না নি? হয়েছে, হয় বাবু পড়ালেখা করতাম। ও আমি আমার ফুলারে লইয়া আইছি। আবার বাদে আমার ফুলা স্কুলে এডমিশন হয়েছে না, তারা আমি বহুত ফোন টোন করাইছি, স্কুল থেকে কোনো মানে রেসপন্স দিছে না। মাত্র না দেওয়া সত্ত্বে তারা আমি আমার ফুয়ারে আনিয়া আমি প্রাইভেট স্কুলে বর্তমানে ভর্তি করিয়া পড়াইতেছি। এ যে কইছে যে আমি গর্জনার ধরে লই আইছি, আমার বাচ্চা কইতেও পারবো যে আমি গর্জনার ধরে আনছি কি না কিডন্যাপিং করিয়া আনছি। এর বাবাও ষড়যন্ত্র আছে। এর বাবারে আমি 2-3বার ফোন করছি। এই যে আমার ঘরে যে জঞ্জাটটা শুরু হয়েছিল হওয়ার পরে আমি তার বাবারে 2-3বার ফোনে যোগাযোগ করছি। তার বাবা কোনো রেসপন্স দিছে না। তার বাবা উল্টা কইছে, তুমি যেতে পারো তা করো। উল্টা আরো আমার কয় তোমার শিখাই মুখি, আমার আরো ধমকি দে। বহুত ধরনের ধমকি দিছে। আমি তো তার বাবারে বহুতটা মানে বহুত ধরনের কইছে, তুমি আও আইয়া ওটা দেখকে দাও। আর যে যে মহিলার ব্যাপারে যে হয়েছে যে আমি যে বিয়ার আটা করেছি, এটা হইলো একদম মিথ্যা কথা। এ আমরা বাসার থাকে। অত্যাচার তো আমি আজ পর্যন্ত আমি বাসা তো থাকি না সবসময়। আমি 8 বছর ভাড়া আছিলাম। আমি তো 6 দিন 7 দিন 8 দিন যাই গেলাই ইনাতে গিয়ে আমি আইয়া 1 রাত্রে 2 রাত্রে ঘুমাই, বাস পরে আমি আমার জায়গায় গাড়ি 3 মাস আগে 8 বছর পরে আমি বাড়িতে আইতে মানে না। তখন না আবার সত্ত্বে আমি বহুত কলকৌশলে আমি বাসাতে আইছি। আমার মা বুড়া মারে আমি দেখতে হইতে আমি আইতে বাধ্য হয়েছি। তাই আইতে চাই না, তাই চাই না আমার মারে দেখতে নাই। না দেখা সত্ত্বে তাই কোনো ভাড়া রইছেন 8 বছর ভাড়া রইবার পরে আমি আই গেছি গুছা করি আই আমার মার লগে থাকছি। থাকার পরে তানে আমি কইছি ইয়ে করো, তুমিও নাও, নাইলে তো আর আমার কাছে কোনো রাস্তা নাই। তখন তারা আইসুন না। না হওয়া সত্ত্বে তারা আমি বহুত কৌশলে বাচ্চা কাচ্চা লইয়া আমার বাসাত লইয়া আইছি। আবার বাদে 1 মাস রয়েছেন আমার মা কিলা অত্যাচার করবা। 1 মাস আমার বাসাত রয়েছে। সকালে 4টার সময় বাচ্চা কাচ্চা লইয়া জিনিসপত্র লইয়া সব রান্না দিলেইছে। আমার মায়ের আমি সঞ্জু মালাকার, অপর্ণা মালাকার ছেলে। সেদিনকার যে মায় সোশ্যাল মিডিয়ার যে ভিডিওটা ছাড়লা যে এটা মিথ্যা। বাবাই মারছন না, বাবাই খালি ধমকি দিয়েছেন যে আমি আইয়া। ঠাকমায় তো মারছন না, গেছন না, ঠাকমায় জানে না। মায় যেন কইস বাবাই জোর করে আনছন, এটা মিথ্যা। বাবাই কইসন চল, আমি তো আইসি। বাবাই তো ফরাই বানানি, তার লিগে আমি এখানে।